আইরুমের আহমেদের কাছ থেকে। সম্মানিত হাজিরিনে মজলিস, আমরা আমাদের কাঙ্ক্ষিত তাফসীরুল কুরআন মাহফিলে শুরু করতে যাচ্ছি। এখনো যারা মাহফিলে আসেন নাই, আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমাদের মাহফিলে অতি সত্বর চলে আসার জন্য। আমরা এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শুনব। এ পর্যায়ে কালামে পাক মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন কারি মাওলানা সাফওয়ান আহমেদ সাদি সাহেব। জালালিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কারি মাওলানা সাফওয়ান আহমেদ সাদি সাহেবকে তার মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশ বাতাস সাগর নদী গাইতে নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইতে নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিথ বিরাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাকলেও নাম সোহাগ বরে নিত জোয়ার প্রেম সাগরে ডাকলেও নাম সোহাগ বরে নিত জোয়ার প্রেম সাগরে জপলেও নাম মনের কাবায় জপলেও নাম মনের কাবায় নাছে রক্ত গাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওলাদার পাড়া মুসলিম যুব সমাজের উদ্যোগে 15তম তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তরস্তর থেকে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে হতে হবে। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বুরাই থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এমন একটা মহতি মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা আবারও অন্তরের অন্তরস্তর থেকে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যে হাওলাদার পাড়া মুসলিম যুব সমাজের উদ্যোগে হয়েছে, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কথা বলবেন, ভালো হবে। খুশি হয়েছেন, খুশি হওয়ারই কথা। কারণ এটা এমন একটা মাহফিল, যে মাহফিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আছে
কিয়ামত পর্যন্ত থাকবে। এতে কোনো সন্দেহ আছে? এই মাহফিলগুলা যারা করেন নিশ্চয়ই আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়েই তার দিনের কাজ করান, তাকে দিয়েই ভালো কাজ করান। তাই এতেই প্রতীয়মান হয় যে সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো, তারা তো আল্লাহর কাছে দামি হলোই। শুধু তারা দামি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে, তাদের জন্মদাতা এবং জন্মদাত্রী যে হবে তাদেরকে আমি আল্লাহ তাআলা এই সম্মানের মাহফিল করার জন্য আমি আল্লাহ তাদেরকে সম্মানের আসীনে সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে সেখানে বসায়া দিমু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা দোয়া করি এই যুবকগুলি যেন প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ এবং রসুলের কাজ করে যেতে পারে। ইসলামে যুবকদের অবদান অনেক বেশি রয়েছে। যে সমস্ত যুবকদের অবদান ইসলামে রয়েছে তাদেরকে লক্ষ্য করে ফলো করে যেন এই যুবকদের জীবন ধারাবাহিকভাবে চলে। আমরা সকলে বলি আমিন। আজকের এই মহতী মাহফিলকে যেন আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত আফাদ আর বলিয়াত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন আমাদের সবার নাজাতের উসিলা করে কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে বেলা হিসাব জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তিলাওয়াত করেছি মোটামুটি সবাই এই সূরা জানেন, সূরাতুল ফিল। এই সূরা কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এর মধ্যে 105 নম্বর সূরা হলো সূরাতুল ফিল। এটা সকলেই মোটামুটি পারি। তো আমি পড়ার উদ্দেশ্য হলো এখানে এই সূরাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল করার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আর এই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বহু দূর এগিয়ে যেতে পারবো বিনা বাধায়। কোনো বাধাই আমাদেরকে আটকিয়ে রাখা সম্ভব, কথা বলেন, সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ একই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তারা মানুষের কাছে গিয়া ভালো কথাগুলি পৌঁছিয়ে দিতে পারে। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অনেক, যেমন কেউ বলেন 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্য জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে আবার দুই পার্ট আছে। কিছু মানুষ হলো অমানুষ আর কিছু মানুষ হলো মানুষের মতো মানুষ। মানুষের মধ্যে কয় পার্ট? দুই পার্ট। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে হলে মাঝে মধ্যে হা বা না কইন, সুযোগ হবে। মানুষের মধ্যে দুই পার্ট, একটি হলো অমানুষ আর আরেকটি হলো মানুষের মতো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিগতভাবে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন কি পাঠাইছেন না? আমরা তো সবাই মানুষ। আসলে প্রকৃতগত দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাকে মানুষের শুধু টাকছাড় দিয়া, মানুষের ফ্রেম দিয়া আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যাতে করে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বীনের আলোর দাওয়াত পেয়ে, ভালো কথার দাওয়াত পেয়ে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে মানুষের মতো মানুষ হইয়া আল্লাহর কাছে ফিরে যেতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত নাম দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যদি মানুষের মতো মানুষ হওয়া লাগে তাহলে আমরা মানুষের মতো মানুষ যাকে দেখবো আমরা তাকেই ফলো করা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এই যুগে নয়, যুগ যুগ ধরে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা কি মানুষের মতো মানুষ ছিলেন নাকি অন্যরকম ছিলেন? কথা বলেন।
মানুষের মতো মানুষ ছিলেন, কারণ তাদের কাজ ছিল কি, ইল্লাল বালাগুল মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আর মানুষদেরকে ওয়াজ করে জানাইয়া দিছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মানুষ হতে চাও, মানুষের মতো যদি মানুষ হতে চাও, তাহলে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করবে, তাদের ঘুমানোর অবস্থা ফলো করবে, কথা বলার অবস্থা ফলন করবে, তাদের চাল চলন ফলন করবে, তাদের পোশাক আশাক ফলো করবে, তাদের কথাবার্তা আচার আচরণ এগুলি ফলো করবে। যদি কোনো মানুষেরই তাদেরকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফলো করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে আমি আল্লাহ ওই অমানুষের মতো প্রেমওয়ালা মানুষকে আমি আল্লাহ যেই নবীগণকে দুনিয়াতে পাঠাইছি তাদেরকে ফলো করার কারণে আমি আল্লাহ এই অমানুষের মতো মানুষকে মানুষ বানাইয়া জান্নাতমুখী করে সারি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষ সৃষ্টিগতভাবে মানুষ, কিন্তু এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো অমানুষ আর আরেকটা হলো মানুষের মতো মানুষ। এজন্য আমি কোরআনে কারীমের 105 নম্বর সূরা সূরাতুল ফিলকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি সেই সূরার আলোকে কথা বলার তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমার ভাইরা, খ্রিস্টানদের মধ্যে একজন বাদশা ছিল বহুকাল আগে। সে বড় নিরিবিলি ভাবে চলাফেরা করত, কিন্তু যখনই দেখলো যে এই বাদশা নিরিবিলি ভাবে চলে, একা একই চলে, তখন ইহুদিদের মধ্যে একজন বাদশা বড় গরম শক্তিশালী পুরুষ, সে চিন্তা করলো, বলে এই দুর্বলটারে মাইরা যদি আমি ক্ষমতায় বসতে পারি তাহলে আমার অনেক লাভ হবে, আমার অনেক লাভ হবে, দুনিয়ার সমস্ত কিছু আমার আয়ত্তে চলে আসবে। এইভাবে চিন্তা ফিকির কইরা সে এই দুর্বল রাজার উপরে প্রভাব খাটায়া তার গায়ের জোরে, তার গোষ্ঠীর জোরে, তার শক্তির জোরে এই দুর্বল বাদশাকে নির্যাতন শুরু করার পর এই বাদশা একটা সময় সে দুর্বল হইয়া বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী যে রাজা, সেই প্রভাবশালী রাজার কাছে চিঠি লিখছে যে বাদশা মহোদয়, আমি নরম মেজাজের এবং নরম একজন মানুষ, আমি উগ্রবাদী বিশ্বাসী নই, সন্ত্রাসবাদী বিশ্বাসী নই, মানুষকে নির্যাতন করতে রাজি নই, মানুষের আমানতকে নষ্ট করতে রাজি নই, এক কথায় মানুষকে কোনো ধরনের কষ্ট আমি দিতে রাজি নই। আমি যতক্ষণ এই দেশে থাকবো, এই রাষ্ট্রে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার জনগণ নিরাপদ এবং নিশ্চিন্তে চলাফেরা করবে। এই হলো আমার মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। এইভাবে যখন কিছুদিন যাইতে না যাইতেই যখন এই বক্তব্যটা ছড়িয়ে পড়ল, তখন শক্তিশালী যে ইহুদি বাদশা ছিল সে তার উপরে আক্রমণাত্মক কথা দ্বারা তাকে প্রথম নম্বরে আঘাত করছে। আঘাত করার পর সে খুবই ব্যথিত হয়েছে, এবং ব্যথিত হওয়ার পর সে শক্তিশালী যে বাদশা তার কাছে চিঠি লিখেছে, বাদশা মহোদয়, আপনি আমাকে তাড়াতাড়ি করে এই ইহুদি বাদশার হাত থেকে, অত্যাচারী বাদশার হাত থেকে আমাকে রক্ষা করুন। যদি আপনার মনে ধরে, যদি আপনার ভালো লাগে, তাহলে এই ইহুদি বাদশার কবল থেকে আমাকে চিরজীবনের জন্য মুক্তি দান করেন। কে বলছে? কে বলছে? দুর্বল বাদশা। দুর্বল বাদশা, বাদশা হলো দুই প্রকার। বাদশা হলো দুই প্রকার, একটা হলো মনের বাদশা আর আরেকটা হলো জনগণের বাদশা। মনের স্বাধীনতা যার ভিতরে আছে সে হলো আসল বাদশা,
মনের স্বাধীনতা যার ভিতরে নাই সে হলো দুর্বল বাদশা। কথা ঠিক কিনা? হাজিরিনে কেরাম, চিঠি লেখার পর যখন চিঠি পেয়ে বাদশাহ সাহেব চিঠি পড়লেন, বড় কষ্ট লাগলো, বড় দুঃখ লাগলো। ওই ইহুদি বাদশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য বিরাট বাহিনী দিয়া সে তার দলবল নিয়ে তারে পাঠাইয়া দিছে যে এই শক্তিশালী বাদশাকে দুলিশাত করে দিতে হবে। দুনিয়ার জমিনে উগ্রতা প্রকাশ পাবে না, আর সে যদি থাকে তাহলে উগ্রতা প্রকাশ পেয়ে যেতে পারে। সুতরাং চিরজীবনের জন্য এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে উৎখাত করতে হবে। কথা ঠিক কিনা? এই কথা বলে যখন বাদশাহ সশস্ত্র বাহিনীকে পাঠিয়ে দিল, সশস্ত্র বাহিনীর শক্তি যেন, রক্ত যেন আরো বেশি গরম হয়ে গেল। কারণ বাদশাহ যেভাবে বলছে, বাদশার বলার সাথে সাথে সশস্ত্র বাহিনীর ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে যতক্ষণ পর্যন্ত সরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিন্দু পরিমাণ এক পদ হটব না। জোরে বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এইভাবে যখন চলতেছিল, পথ চলতে চলতে তারা অভিযান পরিচালনা করার জন্য ওই দুর্বল বাদশাকে সাথে নিয়ে তারা যখন সামনের দিকে অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর তাদের উপরে যখন আক্রমণ করলো, আক্রমণ করার পর যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে, চতুর্দিকে মানুষ মরছে, কেউ তীরের আঘাতে মরছে, কেউ বিভিন্ন অস্ত্র আদির আঘাতে মরে যাচ্ছে। এভাবে নিষ্পষিত হচ্ছে আর দুর্বল বাদশা তত শক্তিশালী হচ্ছে। আল্লাহ তাআলা বলে, দুর্বলদের পক্ষে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলেন। দুর্বলদের পক্ষে আমি আল্লাহ থাকি। আমি চাইলে মুহূর্তের ভিতরে দুর্বলকে শক্তি দান করতে পারি, আবার শক্তিশালীকে মুহূর্তের ভিতরে আমি দুর্বল বানাতে পারি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। দেখেন, আল্লাহ তাআলা কুদরতে এই শক্তিশালী বাদশাকে ধ্বংস করে দেওয়া হলো। ধ্বংস করে দেওয়ার পর এবার দুর্বল বাদশাহ যিনি ছিল উনি ক্ষমতায় বসছে। উনি ক্ষমতায় বসছে। ক্ষমতায় বসার পর কিছুদিন যাইতে না যাইতেই তার ভিতরে অহংকার চলে আসছে। কি চলে আসছে? আমার সূরার আলোচনা আপনারা যদি বুঝতে চান তাহলে ইতিহাসটা মনে রাখবেন, সহজে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা দেখাই দিলেন যে দুর্বলকে আমি শক্তি দিয়া শক্তি দূর করে দিছি। দেখি সেই দুর্বল রাজা শক্তিশালী হয়ে সে জনগণের উপরে কি পরিমাণ প্রভাব খাটায়, সেটা আমি একটু দেখতে চাই। এভাবে দুর্বল রাজাকে যখন সবল করে দেওয়া হলো, শক্তিশালী করে দেওয়া হলো, আহা, সে যখন তার মসনদে বসলো, বসার পর তার তো আর হুঁশ ঠিক নাই। আমাদের দেশে একটা ভাষা আছে, কোম্পানির মাছ যদি বেশ পানির পরে ছাটার চুটুর বেশি করে। কথা ঠিক কিনা? এটা ময় মুরব্বীদের কথা, বাস্তব। এই দুর্বল মানুষরে আল্লাহ সবলতা দিয়া আল্লাহ সবল বানায়া তারে বসাইছে। এখন তার তো অহংকারের শেষ নাই। মানে 24টা গন্ডা সে চিন্তা করে কিভাবে মানুষের সম্পদ হরণ করা যায়, কিভাবে মানুষকে দুঃখ দেওয়া যায়, কিভাবে মানুষের বাকশক্তিকে হরণ করা যায়, কিভাবে মানুষের চালচলনকে তার চালচলন অনুযায়ী আনা যায়। এইভাবে সে তার ইচ্ছা অনুযায়ী সে পথ অতিক্রম করতে চলল। আল্লাহ তাআলা আছেন না নাই? আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন, তোমারে দুর্বল বানাইছিলাম আরেকজনের, আর আল্লাহ তাআলা বলেন যে আমি এক দলকে দিয়ে আরেক দলকে দমন করি, আর না হয় পৃথিবীর মানুষ সবাই বিপর্যস্তের মধ্যে পড়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলকে ধ্বংস করায়। ওই রাজা ছিল ইহুদি শক্তিশালী, আর খ্রিস্টান রাজারে দিয়া আল্লাহ তাকে ধ্বংস করাইছে। আবার দেখা যায় খ্রিস্টান রাজারে আল্লাহ এই দুর্বল রাজারে শক্তিশালী বানাইছে। এবার সেও দেখা যায় ওই খ্রিস্টান ইহুদি রাজার মতন সেও শক্তিশালী হওয়ার পর অহংকারের তাপমাত্রা বেশি বেড়ে গেছে। নির্যাতন চালাইছে। চালানি কি নির্যাতন চালাইছে? সে করতেছে কি, তখনকার যুগের মুসলমান যারা ছিল সীমিত আকারে, যেই সময়ে রাজা ছিল তখনকার যুগে মুসলমানদের সংখ্যা ছিল কম। কম না বেশি? কম, একদম কম, 1% বললে চলে, এত কম ছিল মুসলিম। তখনকার যুগে এই বাদশাহ
তিনি দেখলো বিভিন্ন দেশ থেকে ঘুরে, বিভিন্ন দেশ থেকে মানুষ ওই আজানের ধ্বনি শুনে, বেলালের আজানের ধ্বনি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যখন পৌঁছিয়ে যায়, আল্লাহ যখন সেই আজানের ধ্বনিগুলিকে পৌঁছিয়ে দেয়, তখন এই আজানের ধ্বনি শোনার পর সবাই যখন সময়কে উপেক্ষা করে, সবাই যখন আজানের ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বাইতুল্লাহমুখী হয়ে যায়, তখন এই যে দুর্বল বাদশারে আল্লাহ যে সবল বানাইছে, এই সবল বাদশা এটাকে বরদাস্ত করতে পারে না। নাউজুবিল্লাহ কইতা না, এটাকে বরদাস্ত করতে পারে না। মানুষ মসজিদমুখী হয় কেন? বাইতুল্লাহর দিকে মানুষ কেন যাবে? আমি দেশের রাজা, আমার সিংহাসনের দিকে আসবে, আমি যে রচনা করে দিব সেগুলি সে ফলো করবে, আমার আদর্শে আদর্শিত হবে, আমার চালচলন তাদের মধ্যে থাকতে হবে। এই ধরনের শর্তাবলী দিয়ে মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করে তাদের দিকে রুজু করার জন্য, মাইল করার জন্য দিন দিন রাতকে রাত তাদের উপরে নির্যাতন চালিয়েছে। আল্লাহ বলে, যতই নির্যাতন করা হোক না কেন, এক সেকেন্ডের জন্য যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক সেকেন্ডের জন্য তাওহীদের পতাকার নিচ থেকে সরানো সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এইভাবে নির্যাতন চলাকালীন অবস্থায় সে যখন নির্যাতন করে মানুষকে আটকানো সম্ভব নয়। মাঝে মধ্যে দেখবেন ডুবা যখন হিসে, ডুবার পানি যখন শুকায়, তখন লাগে যদি আরেকটা ডুবা থাকে, তাহলে দেখবেন এই মধ্যখানে একটা বান দেয়। কি দেয়? বান দেয়। আর যখন ডুবাটা শুকায়, পানি শুকায়, তো এই ডুবার পানি চাপ দেয়, বাঁধের মধ্যে কি দেয়? চাপ দেয়। তো আস্তে আস্তে করে ছিদ্র হয়, আর ছিদ্র হলেই আস্তে আস্তে করে বড় আকারে ছিদ্র হয়, হয়নি না? একটা সময় এই পানির চাপে, পানির আওয়াজের কারণে আর টিকে থাকা সম্ভব হয় না, সমস্ত বাঁধকে উপেক্ষা করে সমস্ত পানি সেখানে ঢুকে যায়, ডুবা আবার লেভেল হয়ে যায়। হাজিরা কেরাম, অল্প সংখ্যক মুসলমান যারা ছিল, তারা আল্লাহর দিকে রুজু হয়ে গেল। আল্লাহর দিকে রুজু হওয়ার পর আল্লাহকে বলল, আল্লাহ গো, এত নির্যাতন আর এত নিপীড়ন, এত জুলুম আমরা সহ্য করতে পারি না। আল্লাহ, সংখ্যায় যদিও আমরা কম, কিন্তু ইমানের পাওয়ার তো আমাদের কম না। সুবহানাল্লাহ। আল্লাহ, একই আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ, তোমার ঘরের দিকে যাই, এই জন্য আমাদেরকে নির্যাতন চালায়। আল্লাহ গো, নির্যাতন সহ্য করতে রাজি, কিন্তু এক সেকেন্ডের জন্য তোমার ঘরে যাওয়া আমরা এক সেকেন্ডের জন্য বন্ধ করতে রাজি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে যে যেভাবে পারক না করো, ওই ব্যক্তির আল্লাহর আশ্রয় নিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে এই সরকারের, আল্লাহ এই রাজার কবল থেকে আমাদেরকে মুক্ত করে দেন। তুমি যদি মুক্ত না করো, পৃথিবীর কেউ মুক্ত করতে পারবে না। আল্লাহ যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, তারাই তো বয়ান করে গেছেন, আপনি এক দলরে দিয়ে আরেক দলরে দমন করান। আল্লাহ গো, যে ছিল শক্তিশালী তারে আপনি দমন করেছেন, যে ছিল দুর্বল তাকে আপনি সবল বানায়া দিয়েছেন। সবল বানায়া দেওয়ার পর আবারও দেখা যায় আগের সেই উত্তেজিত দুর্ধর্ষ সন্ত্রাসীর মতো আমাদের উপরে আক্রমণ চালায়। আল্লাহ, আমরা জানি আপনি সবচেয়ে বড় শক্তিশালী, আপনি চাইলে মুহূর্তের ভিতরে তার শক্তিকে আপনি ক্ষুণ্ণ করে দিতে রাখতে পারেন। আল্লাহর শক্তি আসেনি? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে রাজ সিংহাসনকে বেড়ে তছনছ করে দিতে পারেন। এই শক্তি আল্লাহর আছে, আসেনি না নাই? আল্লাহ মাঝে মধ্যে মানুষকে চেয়ারে বসায় পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। আল্লাহ পাক বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মাঝে মধ্যে তোমার সম্মানের চেয়ে আমি বসাই, আর বসানোর মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, দেখি তোমার দিল ভালো না শুধুমাত্র মানুষ হিসাবেই তোমার প্রেম ভালো, ভিতর তোমার ভালো না, এই জন্য আমি আল্লাহ তোমারে বসাই। আবার যখন দেখি সীমা অতিক্রম করো, তাহলে আমি আল্লাহ একটা টান দেই, এক টানের সাথে তোমার অস্তিত্ব শেষ করে দেই। কথা ঠিক কিনা? এবার আসুন আমরা চলে যাই সূরার তেলাওয়াতকৃত সূরার ব্যাখ্যায় আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশাকে, যে দুর্বল বাদশাকে আল্লাহ সবল করেছিলেন, শক্তি দান করেছিলেন, সেই বাদশা যখন শক্তি পায়া তার শক্তিকে এটা অন্যায়ভাবে সে ব্যয় করেছে, তো একটা সময় আল্লাহ তাআলা তার দিকেও নজর দিছেন। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, শক্তি দিয়েছি তোমার, এই দেখি তুমি যা কিছু করতে পারো, কিন্তু আমি আল্লাহ যখন ধরমু তখন আর পৃথিবীর কেউ তোমার আমার হাত থেকে ছাড়াতে পারে। তাই করা হলো। এবার নির্যাতন করে যখন সে পারল না, মানুষকে তার দিকে রুজু করতে পারলো না, কেউ যখন তার ডাকে সাড়া দেয় না, তার চাল চলন শিখে না, তার লেবাস পরে না, তার ডিজাইনে, তার চুলের ডিজাইনের মতন ডিজাইন কেউ করে না, তখন সে কি হয়ে গেছে? আরো বেশি উত্তেজিত হয়ে গেছে, বেশি রাগ উঠে গেছে তার গায়ে, এত হিংসা লাগছে তার। বলে যেগুন আছে মুসলমান সবগুলোরে শেষ করে দেবে একবারে, একটা মুসলমান আর থাকবে না, এইরকম সে মনস্থ করছে। আল্লাহ কয়, রাক্ষর কারুসিল্লা খাস দুনিয়াত বুঝোস না, মুসলমানের আল্লাহ আল্লাহ যদি না জফে, বৃষ্টি হবে না, ফল ফসলাদি হবে না, জমিনে কোনো ধরনের ফল উৎপন্ন হবে না। মুসলমানের আল্লাহ ডাক শব্দের কারণে আল্লাহ জমিন থেকে ফসল উঠাই দেয়। কথা ঠিক কিনা? মুসলমানকে নিষ্পেষিত করবে, দাঁড়া, কিছু সময় অপেক্ষা কর। এইভাবে সে সুন্দর করে একটা গির্জা বানাইছে। কি বানাইছে? গির্জা বানাইছে। এত সুন্দর জিনিস গির্জার মধ্যে সে লাগাইছে, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এত দামি দামি পাথর, যেগুলা দেখলে আকর্ষণ, যেগুলা দেখলে মানুষ পাগল হয়ে সেদিকে ছুটে যাবে, এত বিশ্বের মাঝে সবচেয়ে সুন্দর জিনিস দেয়ালের মধ্যে ফিট করে রাখছে। উদ্দেশ্য কি? মানুষকে ওই গির্জার দিকে নেওয়ার জন্য। উদ্দেশ্য কি? মানুষকে ওই গির্জার দিকে নেওয়ার জন্য, বাদশার পছন্দের জায়গার দিকে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মানুষকে যতই সুন্দর দেখাও না কেন, তুমি কখনো নিতে পারবে না। আমি আল্লাহ যদি তাকে আটকায়া রাখি, তোমার নেওয়া সম্ভব। এইভাবে সুন্দর করে সাজাইয়া যখন সে আস্তানা তৈরি করছে, করার পরে সবাইকে বলছে ওইদিকে যেতে হবে, আল্লাহর ঘরে দিয়ে খবরদার যাইবা না, বাইতুল্লাহর দিকে যাইবা না, খবরদার। যদি যাও তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তাদেরকে ট্রেড দিচ্ছে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ কয়, রাক্ষর তোর অস্তিত্ব থাকবে না, দেখ আগে তোর অস্তিত্ব থাকেনি না থাকে না, এটা দেখ আগে, দেখে না। হাজিরিনে মজলিস, যখন এইভাবে সে সুন্দর করেও সে তার দিকে নিতে পারল না, তখন যেই বাদশাকে আল্লাহ দুলিশাত করেছিলেন, ধ্বংস করেছিলেন, মনে আছে তো? প্রথম বাদশা ছিল ইহুদি। কে ছিল? ইহুদি। ইহুদিদের চক্রান্ত বড় মারাত্মক। আপনাকে আমাকে দিয়ে এমন বিভ্রান্ত করবে, এমন চাইল চালাবে, যেই চাইল থেকে বের হওয়া কখনো সম্ভব হয় না। মারাত্মক। এই ইহুদি বাদশাহ চিন্তা করলো, আমি তো পরাজিত শক্তি। কি? আমি তো পরাজিত শক্তি। সুতরাং যেই বাদশাহ আমাকে পরাস্ত করেছে, যেই কারণে করেছে, এখন তো দেখি সেই বাদশাহ আমার চেয়ে আরো ডাট, সেই বাদশাহ আমার চেয়ে আরো ডাট। আমি যেই অপরাধ করেছি, সেই বাদশাহ তো আমার চেয়ে আরো ডবল অপরাধ করছে। তাহলে খেলাটা একটু লাগাইয়া দেই, খেলাটা একটু লাগাইয়া দেই। তো করছে কি? ওই ইহুদি বাদশাহ সে তার দলবল দুইজনকে ফাটাইয়া
আর ওই যে খ্রিস্টান বাদশার গির্জা, রাতের অন্ধকারে ওই গির্জার ভিতরে প্রবেশ করাইয়া মলত্যাগ করাইছে। কি করাইছে? মলত্যাগ করাইছে। একজন মানুষের ইবাদত খানার মধ্যে যদি কেউ মলত্যাগ করে রাগ উঠবে? উঠবে নি? বিশাল আকারে রাগ উঠছে। কিন্তু মাইটটা লাগাইছে কে? ওই যে পরাজিত শক্তি ইহুদি বাদশাহ, সে তো পরাজিত, হিংসায় জর্জরিত হইয়া সে মাথা উঁচু করতে পারতেছে না। এই জন্য চিন্তা করতেছে, সহ্যের মাধ্যমে যদি আবার আমি আমার মসনদে বসতে পারি, এটাই হবে আমার সফলতা। কথা ঠিক কিনা? মুসলমান সজাগ সচেতন থাকতে হবে, সব সময় সজাগ সচেতন থাকতে হবে। ইহুদিদের চাইল বড় মারাত্মক। হাজিরিনে কেরাম, এইভাবে যখন মল ত্যাগ করাইল, মল ত্যাগ করানোর পর এখন এত রাগ রাখছে বাদশাহ। রাগ যারে কয় আমি নিজেই নিজের হাতে জবাই করে সবগুলোকে শেষ করে দিব। কিন্তু আসলে তো সেই কাজটা তো মুসলমানরা করে নাই, সেই কাজটা করছে কে? ইহুদি করছে। কিন্তু দোষ চাপাইছে কার গারে? দোষ কার গারে চাপাইছে? কথা বলেন। মুসলমানের গারে চাপাইছে। এটা আজকের ইতিহাস না পুরাতন ইতিহাস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক যুবক এক যুবতীকে লাইক করে, পছন্দ করে, তো ভালোবেসে সে বলতেছে মেয়ের বাবাকে, যে বলতেছে বাবা আমি আপনার মেয়েকে তো পছন্দ করি, আমার জানের চেয়ে বেশি করি, আমার জানের জানকে আমি পেতে চাই, না হলে আমি বাঁচব না। এরকম যুবক আসেনি না এই সমাজে? আছে। আর একটু বাড়াইয়া বলছে আর কি, আমি বলতে পারতেছি না, সে একটু বাড়াইয়া বলছে। তো মেয়ের বাবা বলতেছে, বাবা তোমার যে চরিত্র আমার তো জানা হয়ে গেছে, তুমি যে আমার মেয়েটাকে নিবা, নিয়ে কি পরিমাণ নির্যাতন করবো এটা আমি ভালো করে জানি। তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, তোমার কাছে আমি বিয়ে দিব না। প্রস্তাব উল্টা দিয়ে দিছে, বিয়ে দিবে না। তো বিয়ে যখন দিবে না, তখন এই যুবক কেমন প্রস্তুতি নিচ্ছে দেখছেন? যে প্রস্তুতিটা নে, তাইলে কাজ করব, রাতের অন্ধকারে তোমাকে গুম করে মারমু। কি করে মারমু? গুমের কথা আজকের কথা না 1400 বছর আগের কথা? সূরাতুল বাকারায়, কোরআন শরীফের সর্বপ্রথম সর্ববৃহৎ সূরা যেটা আলিফ লাম মিম, সূরাতুল বাকারা, এই বাকারায় সেই ইতিহাস রয়েছে। এই গুম করার ইতিহাস এই জগতের নয়, 1400 বছর আগের ইতিহাস। সেই ইতিহাসে গুম চলেছে, গুম করেছে তা আর গালে ছাপিয়ে দিয়েছে মুসলমানের। কথা ঠিক কিনা? এটা তাদের পুরাতন ইতিহাস। আর আমরা যখন ইসলামের ইতিহাসগুলি বলি, তখন আমাদেরকে বলে ক্বালা আসাতিরুল আউয়ালিন, এটা তোমাদের পুরাতন যুগের কাহিনী। এগুলো আমাদের কাছে বয়ান করে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন লৌহে মাহফুজে আসেনি না নাই? আসেনি না নাই? কথা বলেন, আসেনি? লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন আছে। কোরআন আসিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটার দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। এই কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে না। আর এই কোরআনকে যারা শক্ত করে ধরবে, আল্লাহ তাআলা বলে কোরআনকে যেমন হেফাজতের দায়িত্ব নিয়েছি, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, এইভাবে যখন রাতের অন্ধকার আসলো, আর এই মেয়ের বাবাকে জোর করে নিয়ে গেছে, তুইলা নিয়ে গুম করে নিয়ে তারে মারছে। এরপরে সে বলেছিল, শুধু তোমাকে মারমু না, তোমার মেয়ের স্বাধীনতা হরণ করে আমি তারে বিয়া করবো জুড়ে। তাই করলো, মেয়েকেও স্বাধীনতা হরণ করে বিয়ে করলো, আর বাবাকেও রাতের অন্ধকারে গুম করে নিয়ে মারলো। আহারে, গুম করে মারার পর মিছিল দেয়, ওই ফাঁসি চাই, ফাঁসি চাই, এই কোন দের ফাঁসি চাই। দেখছেন অবস্থাটা? মারলো সে, আবার ফাঁসিও চায় সে। এটা এই যুগে আসেনি? আছে? এই যুগে আসেনি? অপরাধ করে সে আর গাড়ে চাপায়া দেয় মুসলমানের। আসেনি না নাই? এটা ইহুদিদের চক্রান্ত, মুসলমানকে দুলিশাত করে দেওয়ার জন্য, ইসলামকে নিষ্পেষিত করার জন্য, কোরআনকে নিষ্পেষিত করার জন্য। আমার আল্লাহ সূরাতুল ফিলের মধ্যে বয়ান করে দিয়েছেন, যারা কোরআনকে নিষ্পেষিত করতে চেষ্টা করবে তাদেরকে নিষ্পেষিত করা হবে। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে ঢুকে দাঁড়াবে, আল্লাহ তাদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবেন। কথা ঠিক কিনা? মুসলমানকে আল্লাহু আকবার।
হাজিরিনে কেরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকজন জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী মুসা, এই ফয়সালা কি আল্লাহর কাছে আছে? আল্লাহ তো সাংবাদিক রাখছে, আমাদের সাথে আসেনি না নাই? রিপোর্ট লেখে এবং দেখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার কওমের কিছু মানুষ এই যে গুমকারীকে বাড়তে চায়, যে হত্যা সালাম বললেন। আর আল্লাহ বললেন, হে মুসা, যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাও তাহলে অমুক বস্তিতে একটা যুবক বাস করে, এই যুবকের একটা গাবি আছে, যেই গাবিটা একবার টকবক সুন্দর, হলুদ কোনো স্পট নাই, যদি এই গাবিটা এনে জবাই করে একটা গোশতের টুকরা মরা ব্যক্তির গায়ে লাগাতে পারে, তাহলে এই মরা ব্যক্তি জিন্দা হইয়া বলতে পারবে খেয়ে তাকে হত্যা করেছে। জুড়ে বলেন সুবহান। সন্ধান পাইছেন না পাইছে না? এবার এই ছেলেটা ছিল মা বাবার খুব খেদমত করত। যেই ছেলেটার গাবি, এই ছেলেটা মা বাবার খুব খেদমত করত। তো এই ছেলেটাকে আল্লাহ তাআলা কৌশলে শিখাইয়া দিলেন, ও যুবক, যখন তোমার গাবি নিতে আসবে তখন তুমি বলবে, আমার এই গাবি যখন দাম হবে তোমার, তখন বলবে আমার গাবির কোনো দাম নেই, আমার গাবি জবর করার পর, চামড়া ছিলানোর পর এই চামড়ায় যত স্বর্ণ মুদ্রা ধরবে, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি দাও তাহলে আমি আমার গাবি দেব। একদিকে আল্লাহ এই যুবককে ধনী বানায় দিচ্ছেন মা বাবার খেদমতে, আর আরেকদিকে আল্লাহ সন্ত্রাসীকে ধরায় দিচ্ছেন। কথা ঠিক কিনা? মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আমার কওমের কিছু লোকেরা তো এই সন্ত্রাসীদেরকে বের করতে চায়। আল্লাহ গো, তখন আল্লাহ জানিয়ে দিলেন, মুসা নবী যদি এই গাবিটাকে নিয়ে আসতে পারে, জবাই করে একটা গোশতের টুকরা যদি মৃত ব্যক্তির গায়ে লাগাইয়া দেন, আমি আল্লাহ তার জবান খুলে দিব, তার কাছে আবার মৃত ব্যক্তির কাছে আবার রূহ ফিরাইয়া দিব, জীবিত হয়ে সে বলতে পারবে যে কাকে তাকে হত্যা করেছে। তাই হলো, আনা হলো, গাবি কাইনা জবাই করা হলো, তারপরে এখানে একটা গোশতের টুকরা তার শরীরে লাগানো মাত্রই সে জিন্দা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা হয়ে সে বলতেছে, ওই যে একটু আগে মিছিল দিল কাঁধে নিয়া, ফাঁসি চাই ফাঁসি চাই, এই খুনিদের ফাঁসি চাই, ওই যে বাবু সাহেব মিছিল দিয়েছিল সেই বাবু সাহেব আমারে মারছে। শুধু মারে নাই, আমার মেয়েকে স্বাধীনতা হরণ করে জোরপূর্বক বিবাহ করেছে। হাজিরিনে কেরাম, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 105 নম্বর সূরা সূরাতুল ফিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইশারা করে জানায় দিলেন, নবীজি গো, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালা বাহিনীদেরকে কেমন করে ধ্বংস করছি? যেই দুর্বল বাদশাকে আল্লাহ সবল বানায় দিয়েছিলেন, সেই বাদশাহ এমন ভাবে, তার নাম ছিল আব্রাহা। তার নাম ছিল কি? আব্রাহা। সে যখন দেখলো তার গির্জার মধ্যে মলত্যাগ করা হয়েছে, মুসলমানকে নিষ্পেষিত করে দিবে, এই জমিনে মুসলমান থাকবে না। আল্লাহ বলে, নারী না, যেই জমিনে মুসলমান থাকবে, যেই জমিনে মুসলমান থাকবে, এই জমিন তো মুসলমানের আল্লাহর। কার? এই জমিন তো তোমার নয়, অন্য কোন রাষ্ট্রের নয়, এই জমিন হবে আল্লাহর। এই জমিনে আল্লাহ ওয়ালারা থাকবে, এই জমিনে আর কেউ থাকার কোনো অধিকার নাই। যদি থাকতে চাও তাহলে আল্লাহর আইন মেনে, আল্লাহর হুকুম মেনে জমিনে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, লিল্লাহর মানা হচ্ছে আল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিককে। আরো জুড়ে বলেন, সব কিছুর মালিককে। হাজিরিনে কেরাম, এইভাবে যখন সেই হাতিওয়ালা বাহিনী নিয়া, অনেকগুলি হাতি নিয়া আল্লাহর গোরকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে, তখনকার যুগে বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ। যখন তারা মক্কার একেবারে নিকটবর্তী হয়ে গেল, তখন আব্দুল মুতাল্লিবের ছিল 1000 উট, কম না বেশি? 1000 উট ছিল। এগুলিকে আগে গ্রাস করে নিয়েছে, এগুলি তাদের কাছ থেকে চেনায় এনেছে আব্রাহার বাহিনী। এইভাবে উট নেওয়ার পর মুতাওয়াল্লিকে ডাক দিল, ও আব্দুল মুতাল্লিব, আমরা তো তোমার রবের গোরকে ধ্বংস করতে এসেছি, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? আব্দুল মুতাল্লিব বললেন, ওরে আব্রাহা, আল্লাহর ঘরকে তুই ধ্বংস করবি, আগে আমার উট ছাইরা দে। উটগুলো এখানে জোরপূর্বক নিয়ে গেছিস, এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহ তো জুলুমকারীদেরকে পছন্দ করে না রে।
রে আব্রাহা, তুই তো জুলুমকারী হয়ে গেছিস, আমার উটগুলি আগে চাইনা দে। কোনো দোষ নাই, দোষ ছাড়াই তো তুই আমার উটগুলো নিয়ে গেছিস, আমার উট দিন। আব্রাহা চমকিয়া গেল, আব্দুল মুতাল্লিবকে দেখা মাত্র আসন ছাইরা দিছে। সুবহানাল্লাহ কোন। আব্রাহা চিন্তা করে দেখলো আব্দুল মুতাল্লিবের চেহারা অনেক সুন্দর, অনেক সুদর্শন পুরুষ, অনেক লম্বা উঁচা। যদি এক হাত দিয়ে আমার ধরে শেষ, এক হাত দিয়ে ধরে যদি আমি শেষ, তো সেই তার আসন ছাইরা দিয়ে আব্দুল মুতাল্লিবকে বসো বসো। অবাক হয়ে গেলাম, আব্রাহা বলে অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুতাল্লিব, আমরা আসছি আপনার রবের গোরকে ধ্বংস করার জন্য, আর আপনি বলছেন উট ছাইরা দেন। তো আল্লাহর গোর ধ্বংস করলে আপনার কি দুঃখ লাগবে না? এই কথা বলার পর আব্দুল মুত্তালিব আবার বললেন, ও আব্রাহা, আমি কেন উটের কথা বললাম তুমি জানো নি? কারণ উটের মালিক আমি, এই জন্য আমি উটের কথা বলছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর যেই গড়কে ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে আসতো, এই গড়ের মালিক করেন আল্লাহ। যেই আল্লাহর গড়কে ধ্বংস করার জন্য আসতো, সেই গরুকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, এই আব্রাহা বাদশাহ চমকে উঠলো, সেখান থেকে চলে গেল, বলল আব্দুল মুত্তালিব বড় দুর্বল, ওইটা আল্লাহর গড় ধ্বংস করলেও তার কোনো সমস্যা নাই, উট উট কয়, দুর্বল মনে হয় ইমানদার নারে না। যখন আব্রাহা তার কাছ থেকে চলে গেছে, দুই হাত তুলে আল্লাহর দিকে হাত উঠায় বলতেছে, আব্দুল মুত্তালিব, ওগো আল্লাহ, এর যে বাহিনী এসেছে আল্লাহ তোমার গড় ধ্বংস করার জন্য, অনেক সৈন্য নিয়ে এসেছে। আমরা তো সৈন্যর দিক দিয়া দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়া তো দুর্বল, ইমানের দিক দিয়া তো দুর্বল নাই। আল্লাহ গো, ইমানের পাওয়ারটা আপনি বাড়ায় দিতে পারেন। আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনিই তো বলেছেন আপনি বাইতুল্লাহর দায়িত্ব নিয়েছেন। আল্লাহ গো, আব্দুল মুত্তালিব কান্দে আর চোখে দিয়ে পানি ছাড়ছে। আল্লাহ, তোমার গরুকে যদি এই মূর্তি যদি তুমি হেফাজত না করো, তাহলে মুসলমানদেরকে দুর্বল বাবা হবে। আল্লাহ জানায় দিলেন যে আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ তোমার উটকে তোমার কাছে ফিরাইয়ে দিয়েছে, যেই আল্লাহ তোমার দুনিয়াতে সৃষ্টি করেছে। আব্রাহাকে যেই নিশক্তি বাদশাকে আল্লাহ শক্তি দান করেছিল, শক্তি পাওয়ার পর সে তার জুলুমের মাত্রা বাড়াইয়ে দিয়েছে। মুহূর্তের ভিতরে আমি চাইলেই সেই বাদশাকে ধ্বংস করার শক্তি আমার কাছে আছে, আসেনি না নাই? হাজিরিনে কেরাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলকে নাযিল করে জানায় দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে কি বললেন, ওগো নবীজি, আপনার তো জানানো হয়েছে নবীজি 55 দিন, মাত্র 55 দিন নবীজি দুনিয়াতে আসার 55 দিন আগে আব্রাহা আল্লাহর গড়কে ধ্বংস করার জন্য গিয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে ইশারা করে বলেন, ওগো নবীজি, আপনি কি দেখেন নাই আব্রাহা মানে হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরাস্ত করেছিল, কিভাবে ধ্বংস করেছিল, আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাদেরকেই পরাস্ত করা হয় নাই, যখন তারা আসছে আল্লাহ তাআলা তাদের সেই চক্রান্তকে আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যখনই আব্রাহা হাতিওয়ালা বাহিনী নিয়ে আল্লাহর গড়কে ধ্বংস করার জন্য সামনের দিকে এগিয়েছে, তার মধ্যে একটি হাতি ছিল যার নাম ছিল মাহমুদ। যার নাম ছিল কি? মাহমুদ। এটা হলো বড় হাতি, এটা সকলের আগে আগে চলে। যখন হাতিকে পিঠের মধ্যে লাফ দেয়, বাড়ি দেয়, আঘাত করে আর বলে সামনে যা, তখন হাতিটা আল্লাহর হুকুম মাইনে বৈশা যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর গড়কে ধ্বংস করার জন্য সে যেতে রাজি, সে যেতে রাজি নয়, বৈশা পড়ে। বহু নির্যাতন করা হয়েছে হাতিকে, আর হাতি যেন তার বাসা দিয়া চোখের পানি চিরি জোর জোর করে বলে, আল্লাহ,
আমার পিঠে চড়ে আবরাহা আপনার গোরকে ধ্বংস করতে চায় গো আল্লাহ, তুমি তার হেফাজতের দায়িত্ব নিয়েছো। আল্লাহ, আমার উপরে যে পরিমাণ চাবকের বাড়ি দিয়েছে আল্লাহ গো, এমন অবস্থা আবরাহারে কইরো যেন তার চাইতে বেশি নির্যাতন তাকে করা হয়। কথা ঠিক না? কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন সেই কাহিনী। এইভাবে আল্লাহ তাআলা তখন যাকে যাকে পাখি পাঠায় দিলেন, সাগর থেকে আল্লাহ তাআলা সবুজ রঙের কলিজা রঙের ঠোঁট আর সবুজ রঙের পাখিকে আল্লাহ যাকে যাকে পাখিকে আল্লাহ সাগর থেকে উঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, এই পাখিগুলি যখন সাগর থেকে ওঠার সময় পায়ের মধ্যে পাথর, নিচে ছোট ছোট পাথর, ঠোঁটের মধ্যে পাথর, আর এই পাথরগুলি যখন হাতিওয়ালা বাহিনীর উপরে চারে, প্রত্যেকটা কাফেরের নাম পাথরের মধ্যে লেখা ছিল। পড়া মাত্রই তারা তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র যেই হাতির নাম ছিল মাহমুদ, সেই হাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই, কারণ সেই হাতি আল্লাহর ঘরের দিকে ভাঙ্গার জন্য যাইতে রাজি ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই হাতিকে যে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছিল, এই আল্লাহ এখনো আসেনি। ইসলাম এবং কোরআনকে যারা হেফাজতের দায়িত্ব নিবে, দ্বীন এবং ধর্মকে যারা হেফাজতের দায়িত্ব নিবে, আমার আল্লাহ বলেন আব্রাহার দল থেকে মাহমুদ নামক হাতিকে আমি আল্লাহ যেভাবে হেফাজত করেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ মুসলমানকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে যে আল্লাহ আপনার আমার দায়িত্ব নিয়েছেন, আমাদের চিন্তা কোথায়? চিন্তা আছে? চিন্তা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জানুনি তাদের অবস্থা আমি কি ও কিভাবে করেছি। গরু যখন ঘাস খায় প্রথমে এক চিবানি দেয়, তারপরে বাড়ি চলে আসে। রাতে ঘুমের ঘরে যাওয়ার পর গলার কাছ থেকে উপরে দিয়ে উঠায়, আবার সুন্দর করে চিবায়া চিবায়া ফাঁকি করে আবার ভিতরে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন নি রাতের অন্ধকারে গরু কি করে? চিবানি দেয়। মানে অর্থাৎ যে সংরক্ষণ করেছে খাবার, এখনো হচ্ছে এটাকে ফিনিশ করে নাই, রাতে ঘুমানোর সময় আস্তে আস্তে করে সেটাকে ফাঁকি বানায়া, ফিনিশ বানায়া সেটাকে তার পাকস্থলীর ভিতরে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আব্রাহা বাহিনীকে আল্লাহর গোর ধ্বংস করার জন্য এসেছিল, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল, মুসলমানকে ধ্বংস করার জন্য এসেছিল। আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে অস্তিত্বহীন করে দিয়েছি। গরু ঘাসকে চিবায়া যেমন ফাঁকি বানায়, এর চাইতে আরো বেশি ফাঁকি বানাইয়া মাটির সাথে আমি আল্লাহ মিশায়া দিয়েছি। এবার বুঝে থাকলে বলুন। আমি প্রথমে বলেছিলাম যে মানুষ হলো দুই প্রকার। এক ধরনের মানুষ হলো অমানুষের মতো মানুষ, আর আরেক প্রকার মানুষ হলো মানুষের মতো মানুষ। মিল আসেনি? ওই আব্রাহা ছিল অমানুষের মতো মানুষ। সুতরাং সেকে ফলো করে, যাকে ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, কোরআনকে নিষ্পেষিত করার চেষ্টা করবে, মুসলমানকে নিষ্পেষিত করার চেষ্টা করবে, আল্লাহর কসম যেভাবে আব্রাহাকে আল্লাহ দুঃসাত করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তাদের অবস্থা করে দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, তবে শর্ত হলো এই কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব যেমন তিনি সচেতন ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন,
ঠিক তদ্রূপভাবে আমাদের দায়িত্ব হলো মুসলমানগণ আমরা সব সময় সজাগ সচেতন থাকতে হবে এবং আল্লাহর দ্বারস্থ হতে হবে। আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাতের মাধ্যমে বলতে হবে যে আল্লাহ আমাদের জান ও মালের হেফাজতের দায়িত্ব আপনি গ্রহণ করুন। আর আল্লাহর ওয়াদা রয়েছে যে দ্বীন ও ইসলামের হেফাজতের দায়িত্ব নিবে, আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু পরে আজান হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিনে কেরাম, আজানের পরপরই আলোচনা শুরু হবে। এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আমরা সবাই বসবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমাদের প্রয়োজন, আমরা যখন বসবো তখন মাহফিল সুন্দর হবে, আলোচকরা সুন্দরভাবে আলোচনা করতে সহায়তা করবে। কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির শুনছিলাম জালালিয়া জামিয়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব কারি মাওলানা সফওয়ান আহমদ সাদি সাহেবের কাছ থেকে। এর পর্যায়ে আমরা আসরের নামাজের বিরতি নিব ইনশাআল্লাহ। বাদ জামাত, আসরের জামাতের পরে আমরা আমাদের পরবর্তী সেশনে শুরু যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।